আজ থেকে ৪৮টা দিন দুটো গ্রহ আপনার ভাগ্য বদলাবে। অর্থাৎ ৫টা রাশির জাতক জাতিকাদের জীবনে অর্থের জোয়ার আসবে। কারণ রাহু এবং শনি ঘটাবে ম্যাজিক। এই ৫ রাশির জাতক জাতিকাদের জীবনে সম্পদ বৃদ্ধি এবং ভাগ্য উন্নতি 100% ঘটবে আজ থেকে ৪৮টা দিন। এই সময় অবশ্যই আমি বলব রাহু এবং শনি যদি আপনার জন্মছক বা হস্তরেখায় একটু ভালো অবস্থায় থাকে তাহলে কিন্তু আপনার ভাগ্য বদলে দেবে। কারণ এই সময় অবশ্যই এই দুটো গ্রহ সম্পূর্ণভাবে আপনাকে সাপোর্ট করবে। কারণ আমরা সকলেই জানি রাহু যুবক হতে চলেছে। রাহুর মধ্যে জোশ এবং একদম ইয়াং জেনারেশনের আমরা কিন্তু তার পজিটিভিটি দেখতে পাবো। আর সেখানে দাঁড়িয়ে অবশ্যই কিছু রাশির জাতক জাতিকাদের ভালো হবে এবং তার সাথে, সাথে আমরা জানি শনিদেব মার্গী এরও একটা সুফল আমরা পাবো। তাই এই দুটো গ্রহ কিন্তু এই ৫ রাশির জাতক জাতিকাদের ম্যাজিকের মতো কিছু না কিছু ঘটাবে। সেটা অবশ্যই পজিটিভ। আর এই পজিটিভটা ভাগ্য বদলাতে পারে নানাভাবে, আর্থিক দিক থেকে শক্তিশালী করে তুলতে পারে। এই ৫ রাশির জাতক জাতিকাদের আমি অ্যালার্ট করার চেষ্টা করব আজকের আলোচনায়। যদি আপনারা অ্যালার্ট থাকতে পারেন তাহলে কিন্তু জীবনের পরিবর্তন ঘটবে। আর যদি আপনাদের ব্রেনে এটা কাজ করে, উনি বলে দিচ্ছেন আমার রাশি শনি, রাহু অনেক কিছু দেবে, আমি ঘরে শুয়ে থাকবো, বসে থাকবো, সব পেয়ে যাব। মানে সেই আগেকার দিনের কল্পতরুর গল্প যে আমি ঘরে ভাঙা ঘরে শুয়ে থাকবো, সকালবেলা উঠে দেখবো বিল্ডিং এর উপরে শুয়ে আছি। এগুলো তো বাস্তব জীবনে হয় না। বাস্তব জীবন পরিশ্রম করতে হয়। আমি সেটা জানানোর চেষ্টা করছি যে রাহু এবং শনি আপনার জন্য যথেষ্ট পজিটিভ এই সময়টা তৈরি করবে। অর্থাৎ আজ থেকে ৪৮ দিন। এবার এই টাইমটা আপনি ব্যবহার করুন শুভ কাজে। ব্যস্ত থাকুন। তবে কিন্তু এর বেনিফিট আপনি পাবেন। ব্যস্ত না থাকলে কোনো বেনিফিট আপনি পাবেন না। আমি বলব আপনার সঙ্গে মিলবে তা নয়। আমি বলব শুনলে আপনার সাথে মিলবে। আপনাকে এপ্লাই করতে হবে। তবে তো এর থেকে বেনিফিট পাবেন। অবশ্যই আলোচনা করব। আলোচনা থাকবে। তার আগে আমার সাথে কিভাবে যোগাযোগ করবেন সে বিষয়টা একটু বলে নিই। নমস্কার, জয় মা কামাখ্যা, জয় মা তারা। যারা ভীষণভাবে বিপদে আছেন, কি করবেন বুঝে উঠতে পারছেন না, বহু জায়গায় গিয়েও ঠকেছেন, কাজ হয়নি। আপনার শত্রু শেষ করে রেখেছে আপনাকে, বাড়ি নষ্ট করে দিয়েছে। আপনার ব্যবসা চলছে না, বিবাহ বন্ধন করে রেখেছে। চাকরি করছেন, ভালো জায়গা নেই, বাড়িতে কেউ না কেউ অসুস্থ, সন্তান অবাধ্য, স্বামী বা স্ত্রী পরকীয়ায় লিপ্ত। আপনার ব্রেন কাজ করছে না, যোগাযোগ করতে পারেন। যারা সরাসরি আসতে চাইছেন আসতে পারবেন নদিয়া বীরনগর। সোমবার, মঙ্গলবার, বুধবার আগে থেকে নাম লিখে দেবেন। একটা কলিং নাম্বার আছে দেখবেন 62 দিয়ে শুরু। সেই নাম্বারটা সেভ করে নেবেন। কল করবেন। কল করে আপনারা কিন্তু চলে আসতে পারেন এবং আপনি যখন আসবেন কল করবেন, আপনাকে সম্পূর্ণ গাইড করে নেবে। কিভাবে আসবেন, কি করবেন সম্পূর্ণ গাইড করে নেবে। আর যদি মনে হয় না আমি আসতে পারবো না, আমার বাড়ি অনেক দূর, তাহলে অনলাইন চেম্বার চালু আছে। অনলাইন চেম্বার ৩ দিন বৃহস্পতি, শুক্র, শনি আর সরাসরি চেম্বার ৩ দিন সোম, মঙ্গল, বুধ। আশা করি বুঝতে পেরেছেন। কলিং নাম্বারে গিয়ে বললেই হবে আমি আসতে পারবো না, অনলাইন চেম্বার দেখাতে চাই, আপনাকে গাইড করে নেবে। বা আপনি আসতে পারবেন, কল করে বলবেন আমি অমুক তারিখে আসতে চাই। আপনি ট্রেনে আসবেন, স্টেশনে নামবেন, ফোন করবেন, আপনাকে সম্পূর্ণ গাইড করে নেবে। এইভাবে আপনি অফলাইন বা অনলাইন আমার সাথে সাক্ষাৎ করতে পারবেন এবং চেম্বার দেখাতে পারবেন। অনলাইন চেম্বার এবং অফলাইন চেম্বার। এছাড়াও হোয়াটসঅ্যাপ নাম্বার সেভ করে নিয়ে ভয়েসে বা লিখে বলতে পারেন যে আমি অনলাইন দেখাতে চাই। সেক্ষেত্রেও আপনি কিন্তু রিপ্লাই পাবেন। তাই আপনার যদি মনে হয় আপনার প্রয়োজন আছে, আপনি কিন্তু আমার সাথে সাক্ষাৎ করতে পারবেন। তবে সিস্টেমে। সরাসরি আপনি কল করবেন, আমার সাথে কথা হবে, একদম না। সিস্টেম ছাড়া কিচ্ছু হবে না। সিস্টেমে এসে আমার সাথে সাক্ষাৎ করতে পারবেন। এটা সম্ভব। আমি প্রত্যেকটা দিন এই কথাগুলো আপনাদের কিন্তু জানানোর চেষ্টা করি। আর যারা, যারা এই আলোচনাগুলো শুনে তাদের সাথে মিলিয়ে এবং চেষ্টা করেছে, সাকসেস পেয়েছে। আর এই আলোচনার মানে একটাই, আপনাদেরকে জানানো। আপনারা কি করে আমার সাথে সাক্ষাৎ করবেন। আরেকটা কথা বলি, যে ফোনটা রিসিভ করবে সে কিন্তু কোনো অ্যাস্ট্রোলজার না, তান্ত্রিক না। তার কাছে কোনো রকম আপনার সমস্যা জানতে চাইবেন না, উত্তর দিতে পারবেন না। তারা শুধু কনট্যাক্টটা করে দেবে আমার সাথে। আপনি বলবেন আমার রাশি কি, আমার এটা দেখুন, ওটা দেখুন, বলতে পারবে না। তাই আপনাকে সিস্টেমে আসতে হবে, আমার সাথে আপনার কথা হবে। অনলাইন চেম্বার বা অফলাইন চেম্বার। আশা করি বুঝতে পেরেছেন। এবার আসুন বিস্তারিত আলোচনা করব এই রাহু এবং শনি
একত্রে যে ম্যাজিক ঘটাতে চলেছে ৫ রাশির জাতক জাতিকাদের জীবনে, সেই বিষয়টা নিয়েই এখন বোঝানোর চেষ্টা করব যে কোন, কোন দিক থেকে আপনার জীবনে ম্যাজিক হতে চলেছে, কোন, কোন দিক থেকে আপনাকে অ্যালার্ট থাকতে হবে, কোন, কোন দিক থেকে জীবনে সফলতা আপনি পেতে পারেন, সবটাই আমি বোঝানোর চেষ্টা করব। আর আরেকটা কথা বলি, এই যে রাহু এবং শনি কি করে আমাদের সকলেরই জানা। যখনই আপনার রাহু এবং শনি ভালো থাকবে, আপনার জীবনে কিন্তু আর্থিক উন্নতি হবে চোখে পড়ার মতো। আপনার জীবনে সুযোগ আসবে প্রচুর, যে সুযোগগুলো আপনার ভাগ্য বদলে দেবে। ফাটকা থেকে অর্থ আসতে পারে, লটারি, সাট্টা, জুয়া এই দিক থেকে কিন্তু আপনার কাছে অর্থ আসতে পারে। এছাড়াও আপনার কোনো সম্পত্তি থেকে অর্থ আসতে পারে। হঠাৎ করে আপনি রাস্তায় টাকা পড়ে পেতে পারেন, যেকোনোভাবেই হোক না কেন। কারণ রাহু তো দেবে, আপনার জীবন বদলে দেবে। যখন দেবে প্রচুর, শনিও কিন্তু তাই। এরা অশুভ গ্রহ। যদি শুভ ফল দেয়, আপনাকে রাজা বানিয়ে দেবে। আর যদি অশুভ ফল দেয়, রাজাকে ভিখারি বানিয়ে দেবে। তাই সেক্ষেত্রে দাঁড়িয়ে এই দুটো গ্রহ কিন্তু আপনার জীবনে অবশ্যই পরিবর্তন ঘটাবে। এর জন্য অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন। কোন সেই ৫টা রাশি, সেই রাশিতে নিয়েই এখন আমি আলোচনা করব। এক, এক করে ধরে, ধরে রাশিদের বলব। আর আরেকটা কথা বলব, এই রাশির জাতক জাতিকাদের বলব, অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন। দেখবেন হঠাৎ করেই আপনার জীবনের পরিবর্তন ঘটতে চলেছে। আপনার জীবনে হঠাৎ করেই পরিবর্তন যেটা হবে, অবশ্যই সেটা আর্থিক দিক থেকে হবে। আপনি আর্থিক দিক থেকে অনেক শক্তিশালী হতে চলেছেন। ১ম এই যে রাশির কথা বলব, সেই রাশি মেষ রাশি। মেষ রাশির জাতক জাতিকাদের জীবনে কিন্তু অর্থের জোয়ার নামবে। নানা দিক থেকে সম্পত্তি বৃদ্ধি পাবে। এর জন্য অ্যালার্ট থাকতে হবে, চোখ কান খোলা রাখতে হবে। ২ নাম্বার বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদেরও কিন্তু দুর্ধর্ষ একটা সময় আপনারা পেতে চলেছেন। শনি এবং রাহু আপনার জীবন বদলে দেবে। হঠাৎ করেই ভাগ্যের পরিবর্তন ঘটাবে। সম্পদ বৃদ্ধি আপনার কিন্তু করবে। যে সম্পদ আপনার জীবনে সত্যিই ম্যাজিকের মতো একটা পরিবর্তন দেবে। যেটা আমি ১ম এই বলেছি, ম্যাজিক হতে চলেছে। বাস্তবটাই আপনার সঙ্গে ঘটবে যদি আপনার বৃশ্চিক রাশি হয়। এরপর কুম্ভ রাশি। কুম্ভ রাশির জাতক জাতিকাদেরও কিন্তু দারুণ সময় থাকবে। নানাভাবে আর্থিক উন্নতি হবে চোখে পড়ার মতো। আপনার জীবনে হঠাৎ করে অর্থের জোয়ার নামতে পারে, সুযোগ পেতে পারেন, যোগাযোগ তৈরি হতে পারে। আপনার কোথাও ইনভেস্ট ছিল, সেখান থেকে টাকার রিটার্ন পেতে পারেন, যেটা কখনোই সম্ভব ছিল না। যেকোনোভাবেই হোক না কেন, আর্থিক দিক থেকে উন্নতি আপনার কিন্তু হবেই হবে। আর আমরা রাহু এবং শনিকে নিয়ে সবকিছুই জানি যে রাহু কি দিতে পারে, শনি কি দিতে পারে, এটা নতুন করে বলার কিছু নেই। যেখানে দাঁড়িয়ে আপনার অ্যালার্ট থাকতে হবে। যতটা আপনি অ্যালার্ট থাকবেন, ততটা সাকসেস কিন্তু আপনি পাবেন। এটাই আমার উদ্দেশ্য, আপনাদেরকে অ্যালার্ট করা। তারপর সম্পূর্ণ কিন্তু দায়িত্ব আপনার। আপনি কিভাবে আপনার জীবনে উন্নতি করবেন, সেটা কিন্তু আপনার ভাবতে হবে। এরপর ৪ নাম্বার যে রাশির কথা বলব, মকর রাশি। দারুণ সময় থাকছে মকর রাশির জাতক জাতিকাদের। হঠাৎ করেই ভাগ্যের পরিবর্তন ঘটে যেতে পারে। রাহু এবং শনি দুহাতে ভরে ধনসম্পদ আপনাকে দেবে। যে ধনসম্পদ আপনার অবশ্যই ভাগ্যের পরিবর্তন ঘটাবে। শুধু অ্যালার্ট থাকতে হবে, চোখ কান খোলা রাখতে হবে। তবেই গিয়ে কিন্তু আমার কথাগুলো আপনারা মিলিয়ে নিতে পারবেন। আর যদি মনে হয় যে যা হবে, হবে বুঝে নেব, তাহলে কিন্তু সম্পূর্ণ নাও মিলতে পারে। তাই অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন। চেষ্টা, পরিশ্রম এগুলো তো অবশ্যই প্রয়োজন আছে। এরপর সর্বশেষ যে রাশির কথা বলব ৫ নাম্বার, সেটা হচ্ছে মিথুন রাশি। এই মিথুন রাশির জাতক জাতিকাদেরও কিন্তু দারুণ সময় থাকছে। নানাভাবে আর্থিক উন্নতি হবে। নানা দিক থেকে সম্পত্তি বৃদ্ধি পাবে, যেটা আপনার জীবনের পরিবর্তন ঘটাবে। তাই অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন, চেষ্টা করুন, পরিশ্রম করুন। দেখুন আমার কথাগুলো আপনি সবটাই মিলিয়ে নিতে পারবেন। আশা করি বুঝতে পেরেছেন। আজ এ পর্যন্তই। আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন। নমস্কার।